হ্যালো বন্ধুরা, রূপালী ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসা পেয়ে সত্যি আমি খুব খুব ভালো আছি। আজকে তোমাদের জন্য একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম। আমরা 3 বোন মিলে এখন যাচ্ছি বদ্দি ভাইয়ের বাড়িতে, আর তার সাথে আছে আমার মেয়ে। আমাদেরকে কেমন লাগছে প্লিজ একটুখানি কমেন্ট করে কিন্তু জানাবে। আমার মেয়েকেও কেমন লাগছে প্লিজ একটুখানি কমেন্ট করো। আর আমরা বোনরা মিলে যখন যাই খুব মজা করতে করতে যাই, সত্যি খুব আনন্দ করতে করতে যাচ্ছিলাম। পুরো ইয়ার্কি ঠাট্টা চলছিল যখন আমরা যাই, কিন্তু অনেকটা লেট হয়ে গেছে কারণ বদ্দি ভাইয়ের বাড়িতে পুজো অনেক সকালে যেতে বলেছে, কিন্তু আমাদের যেতে যেতে একটু লেট হয়ে গেল। তার জন্য দিদিভাই তোকে সরি জানাচ্ছি, একটু লেট হয়ে গেছে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমরা ঢুকে পড়লাম দিদিভাইয়ের বাড়িতে। আর এসে দেখে দিদিভাইয়ের বাড়িতে পুজো হয়ে গেছে, তার জন্য খুব মন খারাপ করছিল। দিদিকে বললাম, দিদি সরি, কিছু মনে করিস না, আমাদের খুব লেট হয়ে গেল। দিদি বললো, না না কোনো ব্যাপার না, সবারই তো কাজ থাকে, যা উপরে পুজো হয়েছে তোরা দর্শন করে। তারপরেই দেখো যে ঘরে পুজো হয়েছে, মানে দিদির এটা নতুন করা হয়েছে ঘরটা, এখানে পুজো হয়েছে। তোমরাও একটু ঠাকুরের দর্শন করে নাও। আশা করি সবার সবার মঙ্গল করুক ভগবান, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই সব সময় ঠাকুরের কাছে প্রার্থনা করি, সবার জন্য মঙ্গল হয়। দেখো দিদি খুবই ব্যস্ত, আস্তে আস্তে আমাদের মা মানে আঁচলের মধ্যে রেখে দিয়েছিল ঠাকুরের, মানে কি বলে যে মানে পঞ্চপ্রদীপের যে এটা থাকে সবার মাথায় দিয়ে দিচ্ছে। দেখো মানে ঘরটা তোমাদের পুরোপুরি দেখাতে পারলাম না, তার জন্য সরি। অন্য সময় যদি যাই দিদিভাইয়ের ঘরটা তোমাদের একদিন দেখাবো, খুব ভালো সুন্দর বানিয়েছে ঘরটা। আর এখানে দেখো পুজোর প্রসাদ, মানে আমি ভিডিও করছি চলে গেল লজ্জাতে। তারপরে এখানে দেখো দিদিভাই এখানে গোপু সোনাকে রাখে, তোমাদের সেটাও একটুখানি দর্শন করিয়ে দিই। দেখো কি সুন্দর লাগছে না গোপু সোনারকে, মানে গোপু সোনার সিংহাসনটা এত সুন্দর, মানে অনলাইনে ওরা অর্ডার করে এনেছে। এখন তো অনলাইনে খুব সুন্দর সুন্দর আসন পাওয়া যায়, আর বারবার আমি গিয়ে দেখছিলাম। তারপরে টুক করে চলে এসছে আমি রান্নাঘরে, যে দিদিভাই কী কী রান্না করছে দেখলাম। খিচুড়ির আয়োজন চলছে, লাবড়া খিচুড়ি, চাটনি, পায়েস, পাঁপড় ভাজা, অনেক কিছু করেছিল। আর এখানে দেখো দিদিভাই সিন্নি প্রসাদ, মানে সিন্নিটা মাখছে। আর আমার তো খুবই প্রিয় সিন্নি আর চাল কলা। আমি তো দিদিকে ঢুকেই বলেছিলাম চাল কলা মাখা রেখেছিস তো, বলে কত খাবি, প্রচুর আছে, তুই খা। তারপরেই আমরা দেখো খেতে বসে গেলাম। সবাই একটু ভোগ দর্শন করে নাও, সবাই বলে মানে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তাই বলছে সবাই দেখে নাও। চলো আজকের মতো টাটা। ভালো লাগলে একটু লাইক শেয়ার একটু কমেন্ট করে দিও। টাটা।